আসসালামু আলাইকুম। ইংলিশ অ্যান্ড ডিভাইডিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের 15 দিনের চ্যালেঞ্জের আজকে আমরা দেখব 12 নম্বর ক্লাসটি। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এর আগে কিন্তু ইংরেজি রিডিং ও বানান শেখার জন্য বিভিন্ন নিয়মকানুন আমি শিখিয়েছি, অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে 11 পর্যন্ত বিভিন্ন নিয়মকানুন আপনাদের শেখানো হয়েছে। তো এখন আমরা সেই নিয়মকানুনগুলো অতটা দেখব না, এখন শুধু আপনাদেরকে প্র্যাকটিস করাবো এবং এই প্র্যাকটিসের মাধ্যমেই কিছু নিয়মকানুন আবার শিখিয়ে দেবো। যেগুলো নিয়মকানুন হয়তো বা স্কিপ হয়ে গেছে সেগুলো শিখিয়ে দেবো, তবে আমরা এখন সরাসরি প্র্যাকটিস করব। যেগুলো পড়েছেন ওগুলো সূত্রের মতো, এখন আপনারা সেই সূত্রগুলো অঙ্কে যেরকম সরাসরি প্রয়োগ করে সেরকম কিন্তু আপনাদের এখন বাস্তবে প্রয়োগ হবে। তো আজকের এই ক্লাসটির টপিকের নাম হচ্ছে রিডিং প্র্যাকটিস ব্যতিক্রম বানান সহ আমরা এই ক্লাসে দেখব। তো দেখুন এখানে লেখা আছে ওয়ান এ কাম অটাম মর্নিং। প্রথমে আছে ও এন, তো ও এনতে কি উচ্চারণ হবে? ওয়ান উচ্চারণ হবে। ও এ সি এ এল এম। এখানে কিন্তু আপনারা যতগুলো শব্দ দেখতেছেন এই শব্দগুলোর মধ্যে কিন্তু অনেক ব্যতিক্রম নিয়ম আছে এবং সাইলেন্ট লেটার আছে, অর্থাৎ আপনি যদি এগুলো পড়তে পারেন, এই নিয়ম কানুনগুলো এরকম একটা যদি প্যাসেজ আপনি পড়তে পারেন, তাহলে অন্য অন্য রিডিং আপনার কাছে কোনো ব্যাপার হবে না। প্রত্যেক এখানে লাইনে লাইনে কিন্তু ব্যতিক্রম শব্দ এবং সাইলেন্ট লেটার আছে। তো দেখেন ও এন এ ওয়ান এ সি এ এল এম উচ্চারণটা হবে কাম। কেন কাম হবে? এল এর উচ্চারণ সাইলেন্ট হবে। আপনাদের পড়া হয়েছিল, আপনাদের বলছিলাম যে শব্দের শেষে এ এল এম থাকলে অথবা এল এম এর পরে কোনো ভাওয়েল না থাকলে সেক্ষেত্রে এল এর উচ্চারণটা সাইলেন্ট হয়। দেখেন এল এম এর পরে কোনো ভাওয়েল নাই, কোনো লেটারই নাই, এই শব্দে এল এম এর পরে কোনো ভাওয়েল নেই, সেটা একটা কারণ। আবার দেখেন শব্দটার শেষে এ এল এম আছে, এরকম যদি এ এল এম একসঙ্গে থাকে শব্দের শেষে বা প্রথমে, তাহলে এল এর উচ্চারণটা সাইলেন্ট হয়। তাহলে উচ্চারণটা কী করবেন? কাম উচ্চারণ করবেন, কাম, কালম নয়। ওয়ান এ কাম, এই শব্দের শেষে যে এম এন আছে, এই শব্দটার শেষে এম এন আছে, তো এখানে এন এর উচ্চারণ সাইলেন্ট হবে। অটাম অন নয়, অটাম। এটাও কিন্তু আপনাদের গত ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যে শব্দের শেষে এম এন থাকলে এই নিয়ম কিন্তু আপনাদের পড়ানো হয়েছে। তো যারা ক্লাসগুলো করেন নাই আগের ক্লাসগুলো, তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করে নেবেন, তাহলে ভালো হবে, তাহলে এগুলো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওয়ান এ কাম অটাম, শব্দের শেষে এম এন আছে, এন এর উচ্চারণ সাইলেন্ট। তারপরেও আমি একটু করে আপনাদের হিন্টস দিয়ে যাব। এম ওয়ার মর এন আই এন জি নিং মর্নিং। এ নাইট কে এন আই জি এস টি, শব্দের প্রথমে কে এন থাকলে কে এর উচ্চারণ সাইলেন্ট হয়। মনে পড়ে কি? শব্দের প্রথমে কে এন থাকলে কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। এই শব্দের প্রথমে কে এন আছে, সুতরাং কে এর উচ্চারণ সাইলেন্ট। এন আই জি এস টি নাইট হয়, শুধু এন আই জি এস টি নাইট মানে রাত, আর কে এন আই জি এস টি নাইট মানে অশ্ব। ডাব্লিউ এ এল কে ইডি বলা হয়েছিল শব্দের মাঝখানে বা শেষে এল কে থাকলে, এরকম এ এল কে থাকলে এল এর উচ্চারণ সাইলেন্ট হয়। এ এল এম থাকলেও এল এর উচ্চারণ সাইলেন্ট হয়, এ এল কে থাকলেও এল এর উচ্চারণ সাইলেন্ট হয়। তাহলে এখানে ওয়াক্ট না বলে ওয়াক্ট বলতে হবে, ওয়াক্ট। এই ইডি আছে, ইডির উচ্চারণটাও মিলিয়ে পড়তে হবে, ওয়াক্ট। এইচ আই এস হিস। আর্মস এ আর এম এস আর্মস। ও টি এইচ ও ইউ জি এইচ দৌ, উচ্চারণটা কেমন? দৌ। এইচ আই এস হিস, ডাব্লিউ আর আই এস টি। দেখেন যদি শব্দের প্রথমে ডাব্লিউ এর পরে আর অথবা এইচ থাকে তখন কি হয়? ডাব্লিউ এর উচ্চারণটা সাইলেন্ট হয়। তো এই শব্দে দেখেন ডাব্লিউ এর পরে কি আছে? আর আছে, সুতরাং ডাব্লিউ এর উচ্চারণ সাইলেন্ট। তো ডাব্লিউ এর উচ্চারণটা বাদ দিয়ে উচ্চারণ করেন, তো উচ্চারণটা কিন্তু হচ্ছে আর আই এস টি, রিস্ট। আর আই এস টি কি? রিস্ট। তাহলে এই শব্দটার উচ্চারণ হলো রিস্ট। এস সি এইচ ই ডি এইট, সি এইচ এর উচ্চারণ এখানে কর মতো হবে, এগ, এইট। অনেক শব্দে সি এইচ এর উচ্চারণ কর মতো হয়, যেমন স্কুল বানানে এস সি এইচ ডাবল ও এল, স্কুল। তো এখানে কিন্তু এস এর জন্য দন্ত স আর সি এইচ মিলে, আর এখানে সি এইচে ক উচ্চারণ হবে। এই শব্দটা কেন আমি মিলিয়ে লিখলাম বা এখানে কেন আমি যুক্ত বর্ণ করে লিখলাম, তার কারণ হলো এই দুইটাই কনসোনেন্ট, এস আর সি এইচ এগুলো সব কিন্তু কনসোনেন্ট, আর যখন কনসোনেন্টগুলো একসঙ্গে থাকে তখন মিলিয়ে পড়তে হয়। আর সেগুলোকে আমরা যখন বাংলায় উচ্চারণ লিখি তখন সেগুলো আমরা এরকম করে যুক্ত বর্ণ লিখতে পারবো। আর ডাবল ওতে হ্রস্বকার বা দীর্ঘকার হয়, আর এল এর জন্য ল। তো স্কুল বানানে দেখা যাচ্ছে সি এইচ এর উচ্চারণ কর মতো হয়েছে,
একইভাবে এখানেও সিএইচ এর উচ্চারণ কর মতো হবে। তবে ওইভাবে স্পেসিফিকভাবে বলা যায় না, এটা খুবই ব্যতিক্রম নিয়ম। আমি কিন্তু ক্লাস শুরুর আগে বলেছি যে এখানে যত শব্দ দেখতেছেন সব ব্যতিক্রম নিয়ম কানুনে ভরপুর। স্বাভাবিকভাবে সিএইচ এর উচ্চারণ স হয়, এটা কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে যে সিএইচ এ কি হয়, স উচ্চারণ হয়। তবে কিছু কিছু শব্দে দেখা যায় সিএইচ এর উচ্চারণ ক হয়, যেমন এই শব্দটা। তারপর আছে সাইকোলজি, সাইকি, সাইট্রিক, এই শব্দগুলোতে সিএইচ এর উচ্চারণ কর মতো হয়। তাহলে এই উচ্চারণটা হবে এইক, এইক, এরকম হবে এইক, এইট। শেষে যেহেতু ডি আছে তাই ডির জন্য ডটাও লিখতে হবে, এইট, উচ্চারণটা হবে এইট। তারপরে হি ডিডন্ট, এই সি হি ডিডন্ট নো। শব্দের প্রথমে এখানেও কে এন আছে, একটু আগে বলছিলাম শব্দের প্রথমে কে এন থাকলে কে এর উচ্চারণ সাইলেন্ট হয়। ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার উপকার হবে। ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার এই কনফিউশন যে শব্দগুলো যেগুলো ব্যতিক্রম এবং সাইলেন্ট লেটার, এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার হবে। এগুলো যদি না জানেন, এমনি স্বাভাবিক যেগুলো সহজ সরল উচ্চারণ সেগুলোই যদি শুধু শেখেন, তাহলে দেখা যাবে যে রিডিং পড়ার সময় আপনি হোঁচট খাবেন, আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন না, ভুল উচ্চারণ করে করে যাবেন। তাই অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখেন। কে এন, শব্দের প্রথমে কে এন আছে, কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। এন ও সি কে, তাহলে কি উচ্চারণ হবে, এনে দন্ত ন, ওর আমরা জানি ও কখনো কখনো আকার ওকার রসিকার কিছুই উচ্চারণ দেয় না, আর সি কে মিলে শুধু ক। এই সি কে মিলে কি শব্দের শেষে বা মাঝে সি কে থাকলে সেটা সমান সমান শুধু ক হয়। তাহলে এন ও সি কে নক উচ্চারণ হবে। যেমন আমি ভিডিও শেষে সাধারণত বলে থাকি যে যারা আমাদের পেইড বাসে ভর্তি হতে চান তারা এই নাম্বারে নক করবেন বা এই নাম্বারে কল করবেন। তো আমি যে এই নক বলি, নক করার কথা বলি যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন বা আমাকে ইমোতে নক করুন, তো সেই নক বানানেই কিন্তু এইটা কে এন ও সি কে, এটাই কিন্তু সেই বানান নক। সেই নক বানান হলো এটা। এই নক মানে করাঘাত করা, যেমন দরজাতেও নক করা যায়, দরজাতে যে নক করার কথা বলা হয় সেই নক বানানো এইটা। নক মানে করাঘাত করা বা টোকা দেওয়া। তারপর দেখেন ও আর, অর, এম এ কি মেইক উচ্চারণ হবে। কেন মেইক উচ্চারণ হবে আপনাদেরকে এটাও আমি শিখিয়েছিলাম ভিসিবি রুলে। এখানে কিন্তু ভিসিবি রুলটা আছে, দেখেন প্রথমে আছে এ, এটা কি ভাওয়েল, এ ভি নিলাম, কেটা কি কনসোনেন্ট, এ সি নিলাম, ইটা কি ভাওয়েল, এ আবার ভি নিলাম। তাহলে ভিসিবি রুল কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আর ভিসিবি রুল যখন আমরা পাই তখন ভিসিবি রুলের প্রথম ভাওয়েলটি লং সাউন্ড হয়। তাহলে এর উচ্চারণটা লং সাউন্ড হলে কি হবে, এই হবে, এই। তাহলে এম এ কি উচ্চারণ হবে, মেইক, এরকম উচ্চারণ হবে, মেক না, মেইক। তাহলে অর মেইক এ সাউন্ড, এস ও ইউ এন ডি সাউন্ড। এই সি হি নেস্ট, এইচ ও এন ই এস টি, এইচ ও হ এন ই এস টি নেস্ট, হনেস্ট হওয়ার কথা তাই না, হনেস্ট, কিন্তু এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট হবে। এটা আপনারা এই শব্দে এই শব্দটা আপনারা চিনে রাখবেন, জেনে রাখবেন যে এরকম বানানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট হয়। ও এন ই এস টি এতটুকু উচ্চারিত হবে, এই অংশটা উচ্চারিত হবে ও এন ই এস টি, অনেস্ট। সঠিক উচ্চারণটা হবে অনেস্ট, হনেস্ট না। এইচের উচ্চারণ বাদ দিয়ে করবেন, লেখার সময় ঠিক হয়ে লিখতে হবে, উচ্চারণের সময় উচ্চারণ হবে না। আই এন, ইন, টি ই এন, টেন, ইন টেন, শব্দের শেষে টি আই ও এন থাকলে শন হয়। এটা আমি শিখিয়েছিলাম যে শব্দের শেষে টি আই ও এন থাকলে শন উচ্চারণ হয়। তাহলে কি হলো, ইনটেনশন। ওয়াজ, টু, এল ই এ ভি লিভ উচ্চারণ হবে, অর্থাৎ এখানে ই এ মিলে দীর্ঘইকার বা হ্রস্বইকার মতো উচ্চারিত হবে। লয় দীর্ঘইকার, ভিতে ভ, শেষে ইর উচ্চারণ নেই। তাহলে হয়ে গেল কি, লিভ। এল এ ল ই এ মিলে দীর্ঘইকার, ভিতে ভ আর শেষে ইর উচ্চারণ নেই, লিভ। এ গিফট, জি আই এফ টি গিফট, এন ই এ আর নিয়ার, টি এইচ সি দা, কে আই এন এস, শেষে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো এই অ্যাপোস্ট্রফির পরে এস আছে, তো তখন হলো এর বা র উচ্চারণ হয়। এই এসটা, এই অ্যাপোস্ট্রফি কোনো শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস দিলে এর বা রর মতো অর্থটা দেয়। তাহলে এখানে আছে কে আই এন জি কিং, শেষে এস যেহেতু আছে তাই এখন আমরা উচ্চারণটা এইভাবে করব, কিংস, এইভাবে করব, কিংস। আর শুধু এতটুকু থাকলে হয়তো কিং, এখন হলো কিংস। তো কিং মানে কি, রাজা,
কিং মানে রাজা, আর কিংস মানে রাজা, রাজার, এরকম উচ্চারণটা হবে রাজার। TOMB টম, টম মানে কিন্তু কবর, তাহলে রাজার কবর হয়ে গেল। তাহলে কি হলো, রাজার, এই শেষে র আছে না বাংলাতে, রাজার, রাজা থেকে রাজার শেষে র আছে, সেই রটাই মূলত এখানে এই ইংরেজিতে এসটা দেওয়া হয়। বাংলাতে যেরকম শেষে র বা এর দেওয়া হয়, সেরকম ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়। তো কিংস টম, শেষে MB আছে, টম হবে কি তাহলে, টম হবে না, শুধু টম, TOM, এতটুকু উচ্চারিত হবে। শেষে শব্দ শেষে MB থাকলে বীর উচ্চারণ সাইলেন্ট, উচ্চারণটা হবে টম। উই, WI, উই, THOUT, ডাউট, উইদাউট, উচ্চারণটা হলো উইদাউট। BEING, বিং, একটা শব্দ এখানে চিনে রাখলে সেটা যত হাজারবারই আপনি বইয়ের মধ্যে ওই শব্দ যতবারই পান না কেন, তখন কিন্তু আপনি সেটা অনায়াসে পড়তে পারবেন। একবার চিনে রাখলে এই শব্দগুলো কিন্তু বারবার রিপিটেশন হবে। দেখবেন যে এই যে THH, হি, এই শব্দটা দেখবেন বিভিন্ন জায়গায় আরও আছে। তো একবার জেনে রাখলে অন্য জায়গায় আপনাকে আর শিখতে হচ্ছে না। এই শব্দটা কিন্তু উইদাউট শব্দটা অন্য জায়গায়ও আছে। উইদাউট মানে ছাড়া। তো এই ছাড়া শব্দ আমরা বাংলায় যেরকম অনেক শব্দে অনেক বাক্যের মধ্যে ব্যবহার করি কথা বলার সময়, সেরকম ইংরেজিতে অবশ্যই ব্যবহার হয়। তো সেরকম আপনারা একবার যদি একটা শব্দ তো একবার শিখে নিলে, একটা শব্দ একবার শিখে নিলে সেটা আর শিখতে হচ্ছে না। যতবারই সেটা বইয়ের মধ্যে থাকুক, সাইনবোর্ডে থাকুক, যেখানেই থাকুক, আপনি অনায়াসে সেটা উচ্চারণ করতে পারবেন। BING, বিং। NO, TIC, এখানে কিন্তু VCV আছে, ICE, VCV। তো এখানে নোটাইস হওয়ার কথা, কিন্তু এখানে উচ্চারণটা হবে নোটিসড, নোটিস। যদি ডিটা না থাকতো তাহলে উচ্চারণটা হতো নোটিস। নোটিস মানে কি, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি। নোটিস মানে বিজ্ঞপ্তি, আর শেষে এই ডি লাগিয়ে দিলে এখন উচ্চারণটা হবে নোটিসড, নোটিসড। শব্দের শেষে দেখেন, শব্দের প্রথমে PS আছে, পির উচ্চারণ সাইলেন্ট হবে। শব্দের প্রথমেই যদি PS থাকে একসঙ্গে, তাহলে পির উচ্চারণটা সাইলেন্ট হয়। তাহলে PSY, পি বাদ যাবে, পির উচ্চারণ সাইলেন্ট, SY তো সাই। এখানে CICর উচ্চারণ করার মতো, CIC, কিক, সাইকিক, উচ্চারণটা হচ্ছে সাইকিক। HAD, হ্যাড, ONCE, ওয়ান্স, TOLD, টোল্ড, HI, হিম, IN, ইন, WIS, উইসপিয়ার, পার, উইসপার, TICAT, ড্যাট। আর শব্দের প্রথমে, এটা কিন্তু আপনাদের আমি শেখাই নাই এর আগের ক্লাসে। তো এখানে একটা নতুন নিয়ম মনে রাখেন, যে শব্দের প্রথমে যদি GN থাকে এরকম, তাহলে সেখানে জির উচ্চারণ সাইলেন্ট হবে। তাহলে NOME, এতটুকু, এই অংশটা উচ্চারণ হবে, জির উচ্চারণ বাদ এই অংশটা উচ্চারণ হবে NOME, নোম উচ্চারণ হবে, নোম। এরকম সঠিক উচ্চারণ হলো নোম। তবে অনেকে নোম বলে, অনেকে উচ্চারণ করে নোম, সঠিক উচ্চারণটা হলো নোম। আপনারা নোম বলবেন, সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তাহলে GNOME, নোম উচ্চারণ হবে, জির উচ্চারণ সাইলেন্ট। তো এই নিয়মটা একটু মনে রাখবেন, বা খাতায় লিখেও নিতে পারেন, যে শব্দের প্রথমে GN থাকলে, তারপরে ও ভাওয়েল থাকলে এনের জির উচ্চারণটা সাইলেন্ট হবে। GUAR, গার, DING, ডিং, গার্ডিং। দা, RE, CIPT, শিফট, রিসিপ্ট, অফ অ্যান ওল্ড। তো এটা কিন্তু আমার বইয়ে উল্লেখ আছে, যদিও বা সরাসরি এই শব্দটা নাই, কিন্তু এই শব্দের নিয়মটা আছে আমার বইয়ে। কেউ যদি বইটা নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা ফোন দিতেও পারেন। এটা আমরা PDFও দেই, আবার আপনি সরাসরি বইটাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির মাধ্যমে। DEBT, এখানে কিন্তু শব্দের শেষে BT আছে, এখানে বির উচ্চারণ সাইলেন্ট। ডেবিট হওয়ার কথা হবে ডেট। এই ডেট মানে হলো ঋণ, যে ব্যাংকে থেকে যে ঋণ নেওয়া হয় সেই ঋণ কিন্তু ডেবিট কার্ড, এরকম যে কথাগুলো আছে। তো এই ডেট মানে হলো ঋণ। DEBT, ডেবিট হবে না, ডেট মানে ঋণ। WOLD, এখানে এল এর উচ্চারণ সাইলেন্ট। এই শব্দটা একটু মনে রাখবেন। SHOULD, এরকম হলে এখানে এল এর উচ্চারণ সাইলেন্ট হয়। WOLD, এল এর উচ্চারণ সাইলেন্ট। COULD, এল এর উচ্চারণ সাইলেন্ট। তো COLD হবে কুড, SHOULD হবে শুড, SHOULD শুড। WOLD, উড, উল্ড নয়, উড। ডিসঅ্যাপিয়ার, DIS,
এ ডাবল পি এ আর অ্যাপেয়ার ডিসঅ্যাপেয়ার, ওয়েন অন এল ওয়াই লি অনলি, অ্যাট এম আই মি এম আই ডি মিড, এন আই জি এস টি নাইট মিড নাইট, ওয়ান এ ডাব্লিউ ই ডি ওয়েড এন ই এস নেস ডি এ ওয়াই ডে, ওয়েডনেসডে এভাবে হওয়ার কথা তাই না? তো সঠিক উচ্চারণ হবে উইনেসডে। আরও যদি সঠিকভাবে করেন তাহলে উইন্সডে হবে, উইন্সডে। তাহলে উইনেসডে নয়, ওয়েডনেসডে নয়, এখানে ডির উচ্চারণ সাইলেন্ট। হি এল ই এফ টি লেফট, এ পি এল এম প্লাম নয় পাম, পি এল এম পাম, প্লাম, পি এল এম এ পি এল এ পি এল ইউ এম পাম। যদি এখানে এন দেন তাহলে কিন্তু এনের উচ্চারণটা সাইলেন্ট হবে। স্টোন, এস টি ও এন ই স্টোন, এন ডি অ্যান্ড এ, এখানেও শব্দ শেষে এই শব্দের প্রথমে পি এস এসে, পির উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে এস সি ইউ সিউ, ডিও ডো, এন আই এম নিম, সিউডোনিম উচ্চারণটা হচ্ছে সিউডোনিম। এন ও টি নোট, অ্যাজ, এ টি ও টো, কে ই এন ক্যান, টোকেন, ও এফ অফ। তো একটু আগে যেটা আমি বলছিলাম অনেস্ট বানান, এখানে এইচের উচ্চারণ নেই। একইভাবে এখানে কিন্তু শব্দের প্রথমে এইচ ও এন আছে, তো এখানেও কিন্তু এইচের উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে ও এন ও ইউ আর উচ্চারণটা হবে অনার, এই অনার মানে সম্মান। তারপর অনার্স, শেষে এস লাগিয়ে দিলে হবে অনার্স। পড়াশোনার যে একটা লেভেল অনার্স মাস্টার্স যে বলা হয়, সে অনার্স বানান কিন্তু এখানে শেষে এস যুক্ত করলে হয়ে যাবে। আর এটা হলো বানান, আর এই বানানটা হলো অনার। পরবর্তী ক্লাসগুলো আমরা এরকম ব্যতিক্রম নিয়ম কানুন দিয়ে সাজাবো এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিস আপনাদেরকে করাবো। আর যে কয়টা ক্লাস বাকি আছে সেগুলোতেও আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। চর্চা মানুষকে নিখুঁত করে, এজন্য বেশি বেশি চর্চা করবেন। চর্চা করলে ইনশাল্লাহ রিডিং পড়া কোনো ব্যাপার হবে না। যে কোনো বই, যে কোনো কিছু আপনি সহজেই অনায়াসে ইংরেজি রিডিংটা পড়তে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আর যারা আমাদের পেইড বাসে ভর্তি হতে চান কিংবা বই নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।